কোনো রকম বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই প্রত্যেকটা পিঠা একবারে বলের মতো হয়ে ফুলে যাবে। আর এই পিঠাটা যেনারা কোনো দিনও বানায়নি তাদেরও পিঠা পারফেক্ট হবে। আর এই যে পিঠাটা দেখছেন তো কত সুন্দর হয়েছে আর কত নরম তুলতুলে হয়েছে। আর ভিতরটা দেখছেন তো কত জালিদার হয়েছে। আর এই পিঠাটা ঠান্ডা হওয়ার পরও নরম তুলতুলে থাকবে। তো আজকে আমি তেল পিঠা বানাবার জন্য এখানে একটা বড় মিক্সিং বোল নিয়েছি। আর এখানে আমি 1 কাপ আতপ চালের গুঁড়া নিয়েছি। চালের গুঁড়াগুলো মিক্সিং বোলে আমি নিয়ে নেব। তো এখানে ওই একই কাপেরই আমি 1 কাপ ময়দা নিয়েছি। তো ঠিক যতটা চালের গুঁড়া নেবেন ঠিক ততটাই ময়দা নেবেন। আর এখানে আমি 1 চিমটে লবণ দিয়ে নেব। আর এখানে আমি 200 গ্রাম খেজুর গুড় নিয়েছি। তো গুড়টাকে মিহি করে আর ছোট ছোট করে কেটে নিয়েছি। আর 200 গ্রাম খেজুর গুড়ে আমার পারফেক্ট মিষ্টি হয়ে যাবে। তো মিষ্টিটা আপনাদের নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। তো শুকনো উপকরণগুলো খুব ভালো করে আমি মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এখানে আমি পানি নিয়েছি। তো এটা ঠান্ডা পানি, মানে রুম টেম্পারেচারে থাকা পানি। তো অল্প অল্প করে দিয়ে আমি একটা স্মুথ একটা ব্যাটার বানিয়ে নেব। এটা কিন্তু একবারে দিবেন না, কেননা একবারে পানি যদি দিয়ে দেন তো পাতলা হয়ে গেলে কি পিঠাটা কিন্তু একটু ভালো হবে না। তো প্রথমে আমি 1 কাপ পানি ব্যবহার করেছি। তো এখানে আমি আরও 1 কাপ পানি দিয়ে নেব। তো অল্প অল্প পানি দিয়ে এখানে আমি একটা স্মুথ একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। তো আমি এখানে 2 কাপ আর হাফ কাপ পানি ব্যবহার করেছি। তো এরকম মাপ মতো করবেন, তাহলে আপনাদেরও পিঠাটা আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, কেননা আপনাদের একটা লাইক কমেন্টই আমাকে ভিডিও করতে মোটিভেট করবে। আর যিনারা আগে থেকে করে গেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমি কোনো রকম বেকিং পাউডার বা বেকিং সোডা ছাড়াই পিঠাটা আমি বানাবো। তো ব্যাটাটাকে আমি প্রায় 10 মিনিট ফেটিয়ে নেব। আর এইভাবে ব্যাটারটা ফেটিয়ে নেবেন, তাহলে বেকিং পাউডার বেকিং সোডার প্রয়োজন হবে না। আর এইভাবে ফেটিয়ে নেবেন, তাহলে পিঠাটা একবারে বেলুনের মতো ফুলে যাবে আর পারফেক্ট হবে। তো ব্যাটারগুলো আমি খুব ভালোভাবে 10 মিনিট ফেটিয়ে নিয়েছি। আর এই যে ব্যাটারের থিকনেসটা দেখছেন, তো এই যে এরকম করবেন, তাহলে আপনাদেরও তেল পিঠা একেবারে ছোট ছোট টিপসগুলো কিছু যদি ফলো করেন, তো যিনারাও কোনোদিনও পিঠা বানায়নি তাদেরও পিঠা একেবারে পারফেক্ট হবে। তো আমি পিঠাটা ভেজে নেব। পিঠাটা ভাজার জন্য আমি গ্যাস অন করে দিয়েছি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে নিয়েছি। আর যখন পিঠাটা ভাজবেন তো কড়াইটা গাঢ় নেওয়ার চেষ্টা করবেন, মানে তেলটা তেলগুলো আমার গরম হয়ে গেছে। তো 1 হাতা করে আমি ব্যাটারগুলো দিয়ে নেবো। তো এই যে আমি নিচে থেকে এইভাবে উপর দিয়ে ব্যাটারটা দিয়ে নেবেন, তাহলে পিঠাগুলো পারফেক্ট হবে। তো আমি তো এই যে ব্যাটারগুলো দেওয়ার সাথে সাথে দেখছেন তো পিঠাটা কত সুন্দরভাবে ফুলে গেছে। পিঠাটা আমার এক সাইড হয়ে গেছে। তো পিঠাটা আমি উল্টে নেব। পিঠাটা খুব সাবধানে উল্টে নেবেন, গায়ে তেল ছিটকে পড়তে পারে। তো আমি সাবধানে পিঠাটাকে উল্টে নিয়েছি। তো আমি এই সাইডটাও লাল করে ভেজে নেব। পিঠাটা আমি 2 সাইডে লাল করে ভেজে নিয়েছি। তো তুলে নেব। আর দেখছেন তো পিঠাটা কত সুন্দর হয়েছে, একেবারে বেলুনের মতো হয়ে ফুলে গেছে। তো আবার আমি 1 হাতা ব্যাটার নিয়েছি, তো দিয়ে নেব। তো এই যে আমি দিয়ে নিয়েছি। তো তেল পিঠাটা হালকা এভাবে নেড়ে নেবেন। আর এই যে বুঝতে পারছেন পিঠাটা কত সহজে ফুলতে শুরু হয়ে যাচ্ছে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে। দেখছেন তো পিঠাটা ফুলে তেলে ভেসে উঠেছে। পিঠাটা আমি লাল করে ভেজে নেব। তো পিঠাটা আমার এক সাইড লাল করে ভাজা হয়ে গেছে। তো উল্টে নেব। তো এই সাইডটাও আমি এই সাইডটাও লাল করে ভেজে নিয়েছি। তো তুলে নেব। আর দেখছেন তো পিঠাটা কত সুন্দর হয়েছে। আর প্রত্যেকটা পিঠা একেবারে পারফেক্ট হয়েছে। প্রত্যেকটা পিঠা একবারে ফুলে টইটম্বর হয়ে গেছে। তো একই রকম করে সব তেল পিঠাগুলো আমি ভেজে নিয়েছি আর একটা প্লেটে তুলে নিয়েছি। আর দেখছেন তো পিঠাটা কত নরম তুলতুলে হয়েছে। আর ছোট ছোট টিপস যদি ফলো করেন তো আপনাদের পিঠা নরম তুলতুলে হবে আর ঠান্ডা হওয়ার পরও শক্ত হবে না। তো পিঠাগুলো আপনাদের আমি একটা ভেঙে দেখাচ্ছি। আর দেখছেন তো পিঠাটা কত সহজে ভেঙে যাচ্ছে। আর পিঠার ভিতরটা দেখছেন তো কত সুন্দর হয়েছে আর কত জালিদার হয়েছে। আর যিনারা কখনো পিঠা বানায়নি তাদেরও পিঠা একেবারে পারফেক্ট হবে। আমার এই তেল পিঠা রেসিপিটা যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কেননা যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে।